আসসালামু আলাইকুম দর্শক। ইট কাঠ পাথরের ব্যস্ততম যান্ত্রিক শহরের একঘেয়েমি জীবন থেকে নিস্তার পেতে চাইলে ২-৩ দিনের জন্য এই ম্যাগের দেশ সাজেক ভ্যালিতে ঘুরে আসতে পারেন। সাজেক ভ্যালি বাংলাদেশের একটি উদীয়মান পর্যটন স্পট, যা রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের কাশালং পর্বতমালার পাহাড়ের মাঝে অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। প্রকৃতির নির্মল ও অপরূপ সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা সাজেক ভ্যালি বর্তমান সময়ের ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় স্থান হয়ে উঠছে। দর্শক, আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের আজকে দেখছেন দ্বিতীয় পর্বটি। সাজেক ভ্যালির প্রথম পর্বটি ছিল ঢাকা থেকে সাজেক ভ্যালি যাওয়ার সম্পর্কে সকল তথ্য, আর আজকে এই দ্বিতীয় পর্বটি সাজানো হয়েছে সাজেক ভ্যালির আকর্ষণীয় স্থান নিয়ে। তাহলে দর্শক, চলুন শুরু করা যাক। দর্শক, সাজেক ভ্রমণের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে আমরা প্রথমে যাব লুসাই গ্রামে। পাহাড়ি আদিবাসীদের ঐতিহ্যে লালিত গ্রামটির নাম হল লুসাই গ্রাম। বিশেষ করে আদিবাসীদের ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে এই লুসাই গ্রাম। এই লুসাই গ্রামটিতে প্রবেশের মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা। এই লুসাই গ্রামে আপনি চাইলে থাকতেও পারবেন। এখানে থাকার জন্য কিছু রুম রয়েছে, যার ভাড়া ৩,০০০ থেকে ৩,৫০০ টাকার মধ্যে। অসাধারণ এই জায়গাটিতে ঐতিহ্যবাহী লুসাই জনগোষ্ঠীর প্রাচীন সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং লুসাই উপজাতিদের জীবনধারা ও পরিবেশ দেখতে পাবেন এইখানে। এই লুসাই গ্রামের মধ্যে দুটি দোকানদার ছাড়া দোকান রয়েছে। আপনি চাইলে দোকানে থাকা যে কোনো জিনিস ক্রয় করতে পারবেন। দোকানের মধ্যে রাখা বক্সে যে জিনিসটি ক্রয় করবেন তার দাম বক্সের মধ্যে রেখে দিতে হবে। দর্শক, এখানে কিছু বই সহ একটি ছোট বুকশেলফ রয়েছে। আপনি চাইলে এই বই নিয়ে পড়তে পারবেন। তার জন্য আপনাকে কোনো প্রকার টাকা দিতে হবে না। আপনি চাইলে ১০০ টাকা দিয়ে ২০ মিনিটের জন্য লুসাই উপজাতির পোশাক পরতে পারবেন। দর্শক, আদিবাসীদের ঐতিহ্যবাহী এই গ্রামটি ঘুরে লুসাই লোকদের সম্পর্কে জানতে পারবেন। আরও জানতে পারবেন স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং তাদের খাদ্য জীবনশৈলী সম্পর্কেও জানতে পারবেন এইখান থেকে। দর্শক, চলুন এই গ্রামটি আরও কিছুক্ষণ ঘুরে দেখব।
দর্শক, এখন আমরা এই লুসাই গ্রাম থেকে বের হয়ে যাব কংলাক পাহাড়ে। সাজেক ভ্যালির আরও একটি আকর্ষণীয় স্থান হল কংলাক পাহাড়। সাজেকের সবচাইতে সুন্দর ও সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট হচ্ছে এই কংলাক পাহাড়। সমুদ্র পৃষ্ঠ হতে এই পাহাড়ের উচ্চতা প্রায় 1800 ফুট। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। এই কংলাক পাহাড়ের উপরেই কংলাকপাড়া অবস্থিত। কংলাকপাড়া থেকে বাংলাদেশ ও ভারতের পাহাড়গুলো একসাথে দেখা যায়। সাজেক ভ্যালি মূলত রুইলুইপাড়া এবং কংলাকপাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। চারদিকের পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়বে আপনাদের। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কংলাক পাহাড়ের পুরো পথটাই পাহাড়ি, নিচে তাকালে শরীর কেঁপে ওঠে। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হলে আপনাকে কিছু কিছু জায়গায় বিপজ্জনক পথ অতিক্রম করতে হবে। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যখন যাবেন তখন চারপাশের অপূর্ব দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটি হলো সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো সাজেক উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাহাড়ের চূড়ায় সাদা মেঘের স্তূপ ভেসে আসছে, আপনার মনে হবে এ যেন এক স্বপ্নের রাজ্যে চলে এসেছেন। দর্শক, এখন আমরা কংলাক পাহাড় থেকে নেমে সাজেক ভ্যালির আরও একটি আকর্ষণীয় স্থানে যাব, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। আর এই আকর্ষণীয় স্থানটি হল সাজেক ভ্যালিতে অবস্থিত হেলিপ্যাড। দর্শক, সাজেক ভ্যালির উপত্যকায় হেলিপ্যাডের এই স্থান থেকে সূর্যের অস্তগামী লাল আভাকে উপলব্ধি করতে পারবেন। এই চারিত্রিক আশ্চর্যের প্রশংসা করতে প্রচুর দর্শনার্থী এসে থাকেন এই হেলিপ্যাডে। সাধারণত বিকেলবেলায় প্রচুর দর্শনার্থী আসেন এখানে। বিকেলবেলার এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করে ফেলবে। দর্শক, সাজেকের ট্রেডিশনাল ফুড ও স্ট্রিট ফুডগুলোর মধ্যে নামকরা ফুডগুলোই তৈরি করা হয় বাঁশ দিয়ে। ট্রেডিশনাল ফুডগুলোর মধ্যে হচ্ছে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চা ও ছোট ছোট বাঁশের তৈরি বিভিন্ন প্রকার খাবার। দর্শক, সাজেকের এই রকম আকর্ষণীয় স্থানগুলো ঘুরতে ঘুরতে ও সাজেকের মেঘের ভেলায় ভাসতে ভাসতে কাটিয়ে দিতে পারেন 2 দিন। আর এই সাজেক ভ্যালির ভ্রমণের অনুভূতি আপনাকে ভুলিয়ে দিবে পথের ক্লান্তি। দর্শক, সাজেক ভ্রমণের এই দ্বিতীয় পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে তা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করছি। তো সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বটি থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।